আবারও পদ্মে ফেরার সম্ভাবনা। আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় নাম নেই অর্জুন সিং এর। তীব্র রাজনৈতিক চাপানোত্তরের মধ্যে মুখ খুললেন ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং। অর্জুন পুত্রের দাবি, বাবা যখন তৃণমূলে যায় তখন আমি বারবার বারণ করেছিলাম, আমি বলেছিলাম আপনি ভুল করছেন, বাবা পরে হলেও বুঝতে পেরেছে। এটা আমার কাছে খুব ভালো খবর। অর্জুন সিং এর আবারও বিজেপিতে যাওয়ার সম্ভাবনা যখন তীব্র, তখন মুখ খুললেন ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং। পবন সিং পরিষ্কার দাবি করেন, বাবা যখন তৃণমূলে যায় তখন আমি বারবার বারণ করেছিলাম, তিনি আমার কথা শোনেননি এবং আমাকে যাবার জন্য তিনি বলেছিলেন, কিন্তু আমার মনে হয়েছিল সেখানে যাওয়া ঠিক হবে না, তাই আমি যাইনি। বাবা পরে হলেও বুঝতে পেরেছে। এটা আমার কাছে খুব ভালো খবর। যখন বাবা সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে, তখন আমি বলেছিলাম আপনি ভুল করছেন। ওই দলে আপনি প্রচুর বছর কাজ করেছেন কিন্তু সম্মান পাননি। বহুবার প্রমিস করেছে কিন্তু সেই প্রমিস রাখেনি। আপনি বলেছিলেন টিকিট দেবে, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলেছি তৃণমূল আপনাকে কোনোদিন টিকিট দেবে না। বাবার কাছ থেকে আমার রাজনীতি শেখা, বাবা যা যা ভুল করেছে সেখান থেকে আমি শিখেছি। বাবা যখন বিজেপি ছেড়ে তৃণমূলে যায় তখন আমি বাবাকে বারবার বলেছি, প্রচুর ক্ষোভ হয়েছিল আমার মধ্যে। বাবাকে দিয়ে আমাকে বলানো হয়েছিল তৃণমূলে যোগদান করতে, পদ দেবে, ভালো জায়গায় পৌঁছে দেবে, কিন্তু আমি সেই কথা শুনিনি। আমি এতদিনও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলিনি। আজ আমি আনন্দে কথা বলছি, এবার মানুষ বলবে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। দিনে রাজনৈতিক ক্যারিয়ার হলো তোমার কাছ থেকে উনি শিখে যে তুমি অনেক দূরদর্শী ছিলে না, এরকম আমি বলতে পারবে না কি আমি বাবা থেকে খুব আছে, অনুভবী আছে। বাবা প্রচুর এক্সপিরিয়েন্সড আছে রাজনীতির জন্য, আর বাবার সঙ্গে থাকতে থাকতে আমি কিছু শিখে গেছে, আর এই নলেজ আমার দরকার আছে। আমি চাইবে কি বাবা এরকমই রাজনীতির মধ্যে থাকে, আর আমি বাবার সঙ্গে থাকতে থাকতে আর কিছু নলেজ পেয়ে যাবেন। তুমি যেহেতু বিজেপিতে আছো, তোমার কি শীর্ষ নেতৃত্বের সাথে কথা হয়েছে এই বিষয়ে? না, এই বিষয়ে তো কথা হয়নি। কেন কি দেখুন, আমি তো বাবার ব্যাপারে তো গ্যারেন্টি দিতে পারবে না কিছু, বাবা নিজেই কথায় বলতে পারবে। মানে তোমার কি কথা হয়েছে যে তোমার বাবা আসছে বা এরকম কিছু আসবে নাকি? দেখুন, এই তো প্রথম দিন থেকেই হচ্ছিল। যে সময় বাবা চলে গেছে তোমার দলে বারবার আমাকে বলছে কি তোমার বাবা আসবে না, তোমার বাবা আসবে না। আমি বলে দেখুন, বাবার ব্যাপারে তো আমি কিছু বলতে পারবে না, কারণ বাবা নিজে ডিসিশন নিয়েছে, যে বাবা ইচ্ছা হবে নিশ্চয়ই আসবে। কি আশা করছে যদি ব্যারাকপুর থেকে যদি প্রার্থী হয় বিজেপি, কি আশা করছে? তো আমি কি বলবো, তো ভোটার্স বলবে কি হবে কি না হবে। ভোটার্স সবসময় বাবাকে ভালোবাসে, আর বাবাও ভোটার্সকে ভালোবাসে। এখানে যে জনতা আছে এভরি 24/7 আপনি দেখবে বাবাকে ফোন করলে আপনি পাবে বাবাকে। বাবা সবসময় আপনার সঙ্গে আছে। তো এর জন্য আমার কিছু বলা নেই, পাবলিক কি বলবে আপনাকে।